তো গাইজ আমি আজকে আপনাদেরকে ডিম বিরিয়ানি করে দেখাবো। আমি এখানে 5টা ডিম নিয়েছি আর আলু নিয়েছি। আমি এই ডিম আর আলুটাকে সেদ্ধ করে ভালো করে ছুলে রেখেছি। আর আমি এর মধ্যে দেবো, দেখুন আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি আর কয়েকটা রসুন আমি কুচিয়ে রেখেছি। আর দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে বিরিয়ানির চাল 500 গ্রাম চাল নিয়েছি। আমি এখানে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে আর দেবো বিরিয়ানির মশলা আছে এখানে। তা চলুন প্রথমে আমি এখানে জল বসিয়ে দিয়েছি গ্যাসে। দেখুন আমার জলটা গরম হয়ে গেছে। এবার আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আমি জলে দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি আন্দাজ মতন নুন দেবো। এরপর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু। এবার আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে দিলাম। দেখুন আমি সব চালগুলো দিয়ে দিয়েছি। এবার ফুটছে, ভাতটা ফুটে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আমি কড়াইতে, এদিকে চলুন ডিমটাও ভেজে নিই। গাইস দেখুন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো ভালো করে ভেজে নিই, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি ডিমগুলো তুলে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন গাইস আমার ভাতটা এখানে ফুটছে। ভাতটা হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাইস দেখুন আমার আলুগুলো আমি ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি, হালকা হালকা লাল লাল ভেজেছি। এবার আমি আলুগুলো তুলে নেব। গাইস দেখুন আমি ওই আলু ভাজার তেলের মধ্যে এবার আমি গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেবো। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আমি যে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা করেছি সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে আগে তেল বেরিয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইস আমার ভাতটা হয়ে গেছে। আমি পুরোপুরি ভাতটা সেদ্ধ করিনি, আমি 80% মতন ভাতটা সেদ্ধ করেছি। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। দেখুন গাইস আমার মশলাটা কিন্তু কষে এসছে। আর মশলা দিয়ে দেখুন তেল কিন্তু বেরিয়ে এসছে। এবার আমি নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে এবার আমি একটু ভালোভাবে কষিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইস আমার মশলা থেকে কি সুন্দর তেলটা বেরিয়ে গেছে, তার মানে আমার মশলাটা কষে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন গাইস আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দেবো কিছুটা। আবার আমি পরে যখন রাইস আর এটা যখন একসাথে দমের জন্য তৈরি করবো তখন আবার দেবো। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। গাইস দেখুন আমার আলু আর ডিমটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আমি বেশি জল রাখিনি, এটা কষা কষা রেখেছি। এবার আমি এটা নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে আমি রাইসটার সাথে মিক্স করবো। তা চলুন দেখা যাক। দেখুন গাইস আমি যেই হাঁড়িতে আমি দম দেবো সেই হাঁড়িতে আমি প্রথমে সামান্য কিছুটা মতন ভাত দিয়ে দিয়েছি। এবার আমি এর ওপরে ডিম আর আলুর তরকারিটা দিয়ে দেবো। দেখুন এবার আমি দিয়ে দেবো।
দেখুন আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি আবার এর উপরে আরেকটা রাইসের লেয়ার দিয়ে দেবো। এবার আমি এই রাইসটার উপরে আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি 2 চামচ মতন, কেওড়া জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ কেওড়া জল ইউজ করলাম। এবার আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। আবার আমি বাদবাকি যে ডিমের যে কষাটা আছে সেটা আমি আবার দিয়ে দেবো। দেখুন আমি সব তরকারিটা দিয়ে দিয়েছি। এবার আমি বাদবাকি রাইসগুলো পুরো দিয়ে দেবো। আমি সাজিয়ে দিয়েছি। এবার আমি গোলাপ জল কেওড়া জলগুলোও দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচ গোলাপ জল ইউজ করছি, 4 চামচ মতন কেওড়া জল। এবার সবশেষে বিরিয়ানি মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দম দিয়ে রেখে দেবো। আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে দমে রেখে দেবো। দম দিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। গাইস আমি দম দিয়ে রেখেছিলাম। এবার দেখুন আমি খুলে দেবো। দেখুন গাইস আমার ভাতটা এতক্ষণ আমি রাইসটা দমে রেখেছিলাম। এবার আমি এটা নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এখানে নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে ডিমের বিরিয়ানিটা করবেন, খুব সহজ পদ্ধতিতে, কম সময়, ঘরোয়া পদ্ধতিতে আমি করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।